Life My Mojo. ঠিক রাত 12টা এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন রেডিওতে লাইভ, আমাদেরকে চাইলে আপনি দেখতেও পারেন। আমরা এখন রয়েছি ফেসবুক লাইভে মোজো এফএম দোস্তি বিডি এই পেজ থেকে। আমরা ইউআরএলটি বলে দিই আরো একবার আপনাদের সুবিধার্থে, কারণ দেখতে হবেই আজকে একটি দুর্দান্ত ফেসবুক লাইভ। আজকে আমাদের সঙ্গে রয়েছে বিয়ন দীপ এবং রবিন, এবং তাদের গান তো শুনবো ফেসবুক লাইভে। চলে যান facebook.com/মোজো এফএম দোস্তি বিডি, এই অ্যাড্রেস বার এটা লিখলে পেয়ে যাবেন, অথবা মোজো এফএম দোস্তি বিডি লিখলেও পেয়ে যাবেন একটি পোস্ট। এবং এখন আমরা রয়েছি ফেসবুক লাইভে। আমরা একটু আরো একবার নতুন ঘন্টার শুরুতেই আমাদের বন্ধুদের সঙ্গে পরিচিত হয়ে নিব। তবে জানিয়ে রাখতে চাই, এই সামারে মোজো থাকুক সবসময় আপনার সঙ্গে। মোজো 500 ml এখন মাত্র 25 টাকায়। আমাদের সঙ্গে ডান দিকে রয়েছে আমাদের বন্ধু র্যাপার বিয়ন। হ্যালো বিয়ন। হ্যাঁ, হাই, আমি হামিমুজ্জামান বিয়ন। আমি আসছি কলাবাগান থেকে, আর আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি, ডিপ্লোমা 7th সেমিস্টারে। আর আমি মিউজিক করি, স্টেজ নেম র্যাপার বিয়ন, আর ক্রু নেম হিপ হপ লাইটার। ওয়াও, ওকে। এরপরে রয়েছে দীপ। হ্যালো দীপ। হ্যালো এভরিওয়ান, আমার নাম দেবাশিস বিশ্বাস দীপ। আমি মিরপুর 2-এ থাকি। আমি বাংলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবার। ওকে। এবং দীপ হচ্ছে গিটারিস্ট, এবং ও অনেক ছোটবেলা থেকে গিটার প্লে করে। আপনাদের দোয়াই। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর রয়েছে রবিন। হ্যালো রবিন। হাই ফ্রেন্ডস, আমার নাম রবিন, স্টেজ নেম এমসি রবিন। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। সো আমি র্যাপ করি আর একটা কল সেন্টারে জব করতেছি। ওকে, সো স্টুডেন্ট এবং জব করছে রবিন, বাকি দুজন স্টুডেন্ট এবং খুবই ছোট আমার মনে হয়। এবং বিয়ন তো অনেক ছোটবেলা থেকে র্যাপ মিউজিকের সঙ্গে জড়িত। সো আজকে মোজো এফএম দোস্তিতে আমরা শুরুতেই ওদের গান শুনেছি, এবং এখন আমরা দেরি না করে ফেসবুক লাইভে যেহেতু রয়েছি, আমরা একটা র্যাপ শুনবো আমাদের বিয়নের কাছ থেকে। বিয়ন, কোনটা শুনবো এখন আমরা? আমি আমার নতুন একটা ট্র্যাক বের করছি, এটার নাম প্যারা। এটার আসলে একটা স্টোরি আছে। হ্যাঁ, আগে কারণ story-টা আমি শুনি। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু আর্মিতে জব করতো, তো আমার অনেক বদলি হইতো, আমার কোনো ফ্রেন্ড থাকতো না। আজ এই ফ্রেন্ড, কালকে বদলি হয়েছে, আবার মানে অন্য জায়গায় যেতে হতো আমার। আর আব্বুর পোস্টিং হইতো এমন এমন জায়গায়, কুমিল্লায় পোস্টিং হইতো, কুমিল্লার ভাষা শিখার একটু টাফ ছিল। তারপর চিরাঙে চলে গেলাম, চিরাঙের ভাষা শিখা আরো টাফ ছিল। তারপর চলে গেলাম সিলেটে। Wow. তো এইভাবে মানে আমি বহুত জায়গায় ঘুরছি এই আব্বুর বদলির জন্য। তো আমার এইভাবে ফ্রেন্ড থাকতো না। তারপর ক্লাস 6-এ আসার পরে আসলে আমি অনেক ফ্রেন্ড সার্কেলের ভিতর পড়ে যাই, তখন একটু খারাপ দিকে চলে যাচ্ছিলাম। তারপর একটা টাইমে আমি বুঝতে পারি না, আমি আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছি। তারপর হিপ হপের নেশা ঢুকে যায় হঠাৎ করে, যে না, হিপ হপ করতে হবে, ভালোভাবে থাকতে হবে, খারাপ কাজ করা যাবে না। Wow. তো এইটা নিয়েই মানে আমার লাইফে যে প্যারাগুলো ছিল, মানে ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু অনেক প্যারা লাগতো ছোটবেলায়। যখন অনেক আদরে থাকতাম, তখন একটা ব্যাপার খুব কষ্ট লাগতো। কিন্তু এখন দেখা যাচ্ছে বয়সের জন্য ওই ছোট কষ্টগুলোটা মেনে নিতে হচ্ছে, যে না, আসলে এটাই লাইফ। এভাবে ফ্রেন্ড থাকবে, আবার চলে যাবে, আবার নতুন ফ্রেন্ড আসবে, তো এইভাবে। তবে এখন আমি সেটেল, এখন ঠিকঠাক, সব ঠিকঠাক। তবে আপনি যে ওই এজে আপনার যে রিয়েলাইজেশন, এটাও কিন্তু অনেক ইউনিক একটা ব্যাপার, কারণ ওই এজে রিয়েলাইজেশনটা আসে না, একটু দেরিতে আসে। এবং আপনি মনে হয় অনেক লাকি যে খুব দ্রুত এটা আপনি ফিল করেছেন, যে না, আমার ট্র্যাক যেটা হচ্ছে, যেই চলাফেরা, সেটা আসলে ফিট না। সো একটা হেলদি লাইফস্টাইল কোথায় খুঁজে পাওয়া যাবে? এনিওয়েজ, ফাইনালি এই মুহূর্তে আপনি মিউজিক করছেন এবং র্যাপ মিউজিক করছেন, এবং মোস্ট পপুলার আপনি, আমি যতদূর বুঝতে পারছি। ওকে, সো এখন আমরা শুনবো কোন ট্র্যাকটা শুনছি? প্যারা। ওকে, সো প্যারা শুনতে যাচ্ছি আমরা। আমাদেরকে পারফর্ম করবে র্যাপার বিয়ন। Hey yo, it's a boy rapper Bion on the mic. I'm telling my story, nigga. Yo, Dhaka FM 90.4. Yo. আমার জন্ম 28 অক্টোবর 98 সালে মধ্যবিত্ত পরিবারে, ঝিনাইদহ শহরে। বয়স 6 বছর না হইতে গেলাম তো শহর ছেড়ে। আব্বু আর্মি ছিল, তাই বদলি হইতো মাঝে মাঝে। হারাইছি কত বন্ধু বান্ধবী, তারা গেছে ভুলে। নতুন করে নতুন শহরটারে নিছি আপন করে, তো বেশি দিন আপন করে রাখতে পারি না এই কাউরে। আব্বুর বদলির কথা শুনলে প্রিপারেশন নিতাম নতুন করে। কত কষ্ট পাইছি, ডিপ্রেশনে ভুগছি, একা সময় কাটতো না, একাই থাকছি। প্রতি রাতে কাছি ছোটবেলা থেকে মিথ্যে হাসি দেয়া শিখছি। এর ভিতর ঢুকে গেল আমার হিপ হপের নেশা। ইচ্ছা হইতো না ওয়ার করতে, রক্ত নিয়ে খেলা। ঘাড় তেরা পোলা প্রাইন ছিল ভরা, চেলা পেলা, রক্ত গরম, তাই মাথায় ভ্যা উঠা যাইতো প্যারা। এই জীবনটা পুরাই আমার প্যারা 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 প্যারা, লাইফটা পুরাই আমার প্যারা 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 প্যারা। ছোটবেলা থেকে খাইতাছি খালি ধোকা, জীবনটা পুরাই আমার প্যারা প্যারা প্যারা, জীবনটা পুরাই আমার প্যারা 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 প্যারা, লাইফটা পুরাই আমার প্যারা 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 প্যারা। ছোটবেলা থেকে খাইতাছি খালি ধোকা, জীবনটা পুরাই আমার প্যারা প্যারা প্যারা। ভালো দিন কাটছে, বন্ধু বান্ধব অনেক বাড়ছে। ক্লাস 6-এ দেখি তারা ক্ষমতা আর পিছে ভাগছে, আমিও ভাগছি ক্ষমতা বানাইছি। কত লোকে পল্টি নিছে, সেটা নিজে চোখে দেখছি। চোখে চোখ রেখা পল্টি নিয়ে ভয়া দেখছি। শার্টের জন্য কত খারাপ হয় এটাও আমি বুঝছি। মারামারি করছি, নিজের নাম খারাপ করছি, অনেক ভুল করছি, যেটা পরে এসে বুঝছি। এর ভিতর ঢুকে গেল আমার হিপ হপের নেশা। ইচ্ছা হইতো না ওয়ার করতে, রক্ত নিয়ে খেলা। ঘাড় তেরা পোলা প্রাইন ছিল ভরা, চেলা পেলা, রক্ত গরম, তাই মাথায় উঠা যেত ভ্যা প্যারা। মাথায় প্যারা, হাতে যন্ত্র, আমার নিয়ে ষড়যন্ত্র। যখন খোলা তবু কেন লাগে সবকিছু বন্ধ। এসএসসি পরীক্ষার পরে ঘটে ফেলি এক অঘটনা। সবকিছু বলতে পারছি কিন্তু ওইটা বলতে পারবো না। জীবনটা পুরাই আমার প্যারা 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 প্যারা, লাইফটা পুরাই আমার প্যারা 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 প্যারা,
ছোটবেলা থেকে খাইতাছি খালি ধোকা ধোকা, জীবনটা পুরাই আমার প্যারা প্যারা প্যারা, জীবনটা পুরাই আমার প্যারা 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 প্যারা, লাইফটা পুরাই আমার প্যারা 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 প্যারা, ছোটবেলা থেকে খাইতাছি খালি ধোকা ধোকা, জীবনটা পুরাই আমার প্যারা প্যারা প্যারা। হিপ হপ করতে এসে দেখি সব জায়গায় মারে তেল, তেল নামাতে পারলে ভাই ট্যালেন্টের নাই কোনো বেল। হিপ হপের র্যাপের বোঝো দেশের এক চলে না বাইরে রিপ্রেজেন্টের ধান্দা, সবাই চলে একদিকে আমি চলি অন্যদিকে, সবাই ভাবে দুনিয়া নিয়ে আমি ভাবি নরক নিয়ে, আমি তো খোদার বান্দা হব না লোকের চামচা, আমি চলবো আমার পথে যেটা লাগবে আমার ভালা, জীবনটা পুরাই আমার প্যারা প্যারা প্যারা। অ্যামেজিং ম্যান, ওয়াও। বিয়ন অনেক স্যাটিস্ট আমার মনে হয় এই লিরিকটা, তাই না? হ্যাঁ। একেবারে ওর ভেতরের যে ব্যথা, ওর ভেতরের যে কষ্টগুলি সেটা আসলে ফুটিয়ে তুলেছে। তার মানে মিউজিকের সঙ্গে সঙ্গে লিরিকটাও লেখা হয় নিজে। হ্যাঁ অবশ্যই, আমি অন্য লেখা মানে বলতে পারি না, কেমন যেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সো র্যাপের যে বিষয়টি থাকে যে একই সঙ্গে নিজের লিরিকটা নিজেকে লিখতে হয়, এবং লিরিক্সের ব্যাপারটা বলতে গেলে অনেকে বলে যে ভাই আমার লিরিক্স একটু লিখে দেন, আমি ওর একটু হেল্প করতে পারি, বাট আমি আমার লিরিক্সটা আমার যে আমি লিখি আমার ঘটনা, আমি লিখি আমার গল্প, right. হ্যাঁ আমি আমার গল্প আরেকজনের কেন দিব, এরকম ব্যাপার হয়ে যায়। এই জন্য আবার কিন্তু অনেক কাহিনী এবং অন্যদের আসলে নেওয়া উচিত না আরেকজনের গল্প। র‍্যাপ কেন জিনিসটা হচ্ছে হলো নিজের মনের মতো করে লেখা, নিজের সাথে যা চলতেছে আর কি, নিজ মানে টোটালি নিজের কাহিনীটাও তুলে ধরা। তো আমি তো আর আপনার কাহিনীটা বুঝতেছি না, বা আপনি আমার কাহিনীটা বুঝতেছেন না, অথবা অনেক বোঝানোর পরেও হয়তো ওই জিনিসটা আসছে না, আর সেটা কি বা দরকার? নিজস্ব একটা ফিল। ওকে, সো দারুন দারুন। এবং বিয়নের একটা র্যাপ আমরা শুনলাম, একটা পারফরমেন্স, এবং আমরা যেহেতু 2টো পর্যন্ত আছে আরো শুনবো, তবে এটা একটু এক্সক্লুসিভ বিকজ এই মুহূর্তে আমরা রয়েছি ফেসবুক লাইভে। এই আমাদের লাইভটি দেখতে ভিজিট করুন facebook.com/mojo fm dosti bd, mojo fm dosti bd, এই পেজ থেকে আমরা লাইভে আছি। ওকে, এবারে কার পালা? দীপ। হ্যাঁ ভাইয়া। দীপ হচ্ছে গিটারিস্ট, ও র্যাপ কি করা হয় কখনো? না তেমন rap ও, করা হয় না। আচ্ছা, দীপ হেভি রোমান্টিক। হ্যাঁ, ছোট মরিচে ঝাল বেশি একটা ব্যাপার আছে না। হতে পারে, হতে পারে। হ্যাঁ। যেহেতু দেখছেন সবাই, সবাই অন্যরাও বোধহয় আর ওর অনেক মেয়ে ফ্যানও আছে। ওয়াও। Lot of মানে fan. গিটার চলতেছে, মানে যাদের live চলতেছে। মানে যাদের গিটার থাকে না হাতে, তাদের একটু মেয়ে ফ্যান বেশি। তো র্যাপ মিউজিক কি, রবিন আপনার কি মনে হয় মেয়েরা র্যাপ মিউজিক পছন্দ করে না খুব একটা? আমার মতে আমি দেখছি, আমার মানে আমার যে নিজস্ব ফিলটা আছে সেটা বলতে গেলে, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে, আমার মনে হয় না কোনো মেয়েরা র্যাপ মিউজিকটা লাইক না, না, এখানে আমি একটা বিরাট ইদানিং কথা বলবো। না, ওর মেয়ে ফ্যান আছে, হ্যাঁ, ওর আছে, ওর ইউজ পরিমাণ আছে। তো এখানে একটা কারণ দেখতেছি যে এই যে ডিটোস র্যাপ নামে একটা শো হচ্ছে, তো এখানে 2-4টা মেয়ে দেখলাম, তো আমি ভাবলাম যে হ্যাঁ আমাদের দেশেও হচ্ছে কিছু একটা নিউ জেনারেশন। Great. সো আমি ভাবলাম হয়তো এখন আমারও ফ্যান বাড়বে, এখন আমার গানটা কেউ শুনবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক শুভকামনা। ওকে দীপ, আমরা কোনটা শুনবো আপনার কাছ থেকে? তুমি আমার এমনই একজন অনুচ্চাপ আমের। সুপার রোমান্টিক। কেন ওর মেয়ে ফ্যান বেশি হবে না কেন? ওকে দীপ, দেরি না করে শুনে আসি। জনমে
ভালোবেসে ভরবে না মন, এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমে ভালোবেসে ভরবে না মন। সেহরা ময়মনসিং থেকে লিখেছে যে আমি অনেকেরই বেস্ট ফ্রেন্ড, বাট আমার কোনো স্পেশাল ফ্রেন্ড নেই। দীপ আমার বন্ধু হবে। Oh my god. আমি সবারই বন্ধু, সব থেকে আমার কাছের বন্ধু হচ্ছে আমার মা। আচ্ছা সেহরা, দীপ বন্ধু হতে চায় কিনা সেটা একটু পরে ওর কাছ থেকে আবার জিজ্ঞেস করছি। দীপ কোনো সমস্যা নেই, আপনি চাইলে বলতে পারেন আপনি। হ্যাঁ, সমস্যা অফকোর্স ইউ আর অলওয়েজ ওয়েলকাম সেহরা। ওকে, দীপকে কোথায় আপনি খুঁজে পাবেন? মোজ এফএম দোস্তি বিডি এই পেজে জয়েন করুন। এখানে নিশ্চয়ই দীপের একটি আইডি থাকবে, সেখানে সে লাইক দিবে অথবা কমেন্ট করবে, কিছু না কিছু তো করবেই সেখানে, সো খুঁজে নিতে হবে আসলে। ওকে, ডাজলার মুন, ওকে খুব কঠিন নাম, সাউথ পুল থেকে প্লে র্যাপ গড। ওকে, র্যাপ গড প্লে করবো কিনা জানি না, দেখা যাক। বিয়ন ভাইয়ের কাছ থেকে সিঙ্গার শামসের একটি গান শুনতে চাই আমাদেরকে, যিনি লিখেছেন নাম ঠিক পাইনি। সো যারা এসএমএস করবেন প্লিজ নাম লোকেশন একটু লিখবেন। অনেকে ফোন নাম্বার পাঠিয়েছেন, বলেছেন কল মি, এভাবে আসলে একটা এসএমএস পাঠালে আমরা কল করতে পারি না। নাম লোকেশন এবং ঠিক কি কারণে আপনি কলটি পেতে চান এটা একটু ডিটেল লিখে জানাবেন। ওকে, সো এবারে রবিনের গান শুনবো আমরা। রবিন, কোনটা শুনছি? ধোঁয়াশা। ধোঁয়াশা। ওটা আমার ওন ট্র্যাক? লেটেস্ট ট্র্যাক। ওন ট্র্যাক নিজের? জি, নিজের। ওয়াও, সো ধোঁয়াশা আমাদের আজকে ফেসবুক লাইভের লাস্ট ট্র্যাক। তবে রেডিওতে লাইভ রয়েছে 2টো পর্যন্ত, 2টো পর্যন্ত আমরা অনেক গান করবো। তোর স্বপ্ন দেখে থেকে যাই, স্বপ্ন ঘরে জানি ভুলে গেছিস আমায়, কখনো কি মনে পড়ে ধোঁয়াশায় থেকে গেছে তোর সব স্মৃতিগুলো, কাগজ আজ পুড়েছে প্রতিটি শব্দ যেন জীবন্ত, যা ভেবেছিলাম আমি সবই ছিল আমার ভুল, বুঝিনি তো আমি তুই মাটির ঘরে কাঠের একটি পুতুল, আধারে বসে চলে কারি রাতে যাপন ছিলাম আমিও কখনো কারো অনেক বেশি আপন, দূরের ওই তারাগুলো আজ কেন সঙ্গী হয়ে আমার, আজ তুই কোন চোখে ডুবে ভুলে গেছিস আমায়, জানি তো বেশি কিছু চেয়েছি তোর মুখে শুধু হাসি, আর তুই দেখানে সুখী, ওই সুখেই আমার সুখী, হ্যাঁ ভাবি তোকে আমি, অবুঝ মনটা অভিমানিত হবে, কাজে দিন হেঁটে যায় আমার রাত্রি স্বপ্নে, কেন আজ তোকে আমি পাই না, আমাদের ভালোবাসা কেন তুমি বুঝলে না। ডান ডান। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। 12:15 আমাদের স্টুডিওর ঘড়িতে সময়। শুনছেন মোজ এফএম দোস্তি, শুধুমাত্র ঢাকা এফএম 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ এফএম রেডিও নেটওয়ার্কে। আজকে মোজ এফএম দোস্তিতে আমাদের সঙ্গে রয়েছে দীপ, রবিন এবং বিয়ন। একটু আগে আমাদেরকে গান গেয়ে শোনালো হচ্ছে রবিন, এর আগে আমরা দীপের একটা রোমান্টিক ট্র্যাক শুনেছি এবং তার আগে শুরুতেই আমরা বিয়নের একটি ট্র্যাক শুনেছি এবং আমরা আরো ট্র্যাক শুনবো। এবার একটা বিরতিতে যাচ্ছি, আর আমাদের এই বন্ধুদের সঙ্গে যারা ফ্রেন্ডশিপ করতে চান, দেখতে পাচ্ছি অনেক ইন্টারেস্টেড, তো নতুন করে এদের গান শুনে যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে এসএমএস এ জানান। কেউ যদি তাদেরকে ফোন কল করে কোনো রিকোয়েস্ট করতে চান অথবা কিছু বলতে চান, নাম লোকেশন ফোন নাম্বার পাঠিয়ে দিন, আর পাঠাতে হবে এসএমএস এ যেই নাম্বারটিতে, সেটা হচ্ছে 16260। আমি এবার একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর ব্রেকে যে গানটি সেটা হচ্ছে জয়ধ্বনি বাই দ্য ব্যান্ড নেমেসিস।